পৃথিবীতে সৎ মানুষ যারা, তাদের সম্মান, তাদের জায়গাটা অন্য একটা জায়গায় থাকে। মানুষের প্রতি মানুষের সম্মান করা, মানুষকে রেসপেক্ট দেওয়া, মানুষের সত্যিকারের মূল্যায়নটা দেওয়া, মানে এটা নিজের একটা ঠিক দায়িত্বের মধ্যে পড়ে। আপনি যদি একজন মানুষকে দায়িত্ব নিয়ে সেই মানুষটাকে সঠিক মূল্যায়নটা করেন, মানুষটাকে আপনি সেই কদরটা দেন, আপনি দেখা গেল সবশেষে আপনি যেই মানুষটার যেই জায়গাটা সেটা দিতে কিপটামি না করলেন, যে একজন মানুষ রাস্তায় দেখা হলো, আমি অপেক্ষা করব সে কখন আমাকে সালাম দিবে। এটা আসলে করা ঠিক না, কারণ সালাম দিলে কেউ ছোট হয়ে যায় না। আর সালামটা তো কুশল বিনিময়, সেটা ভালো, একটা ভালো জিনিস। অনেকে আছে মানে পুরা সালাম দিতে চায় না, কেউ বলে সালাম আলাইকুম, আসসালাম, কেমনে কেমনে যেন বলে, আমার মনে থাকে সালাম আলাইকুম, এরকম করে সালাম দেয়। আসলে কিন্তু ইসলামে এই সালাম আলাইকুম সালামটা কিন্তু দেওয়া মানেই যে একটা মানুষের উপর বিপদ বর্ষণ করুক, মানে আপনার উপরে বিপদ বর্ষণ করুক। এটা হচ্ছে এই সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, এটার মধ্যে থাকে। এটা কিন্তু একটা সালামের ক্যাটাগরিতে পড়ে না। আসসালামু আলাইকুম আর সালাম আলাইকুম এটা আসলে কোনো সালামের ক্যাটাগরিতে পড়ে না। সালাম দিতে চাইলে মানুষকে সুন্দর করে ফুল সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। আবার যারা হুজুররা আছে, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানুষ ফুল সালাম দেয়। কিন্তু এই সালামটা কিন্তু কোনো হাদিসে নাই। আসসালামু আলাইকুম আর এগুলা আসসালামুকু, এইগুলা সালাম আসলে কোথাও নাই। তো যারাই আমরা সালাম দিই তারা হচ্ছে পরিপূর্ণ সালামটা দিলে ভালো হয় আর কি। তো আপনিও নেকি পাবেন, যে মানুষটা সালাম দিবে সেও নেকি পাবে। তো অনেকে আছে বুঝে না বুঝে এই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এটা দেয়। আসসালামু আলাইকুম আসলে বলা উচিত না। আপনি শর্ট করে বলতে চান, সেক্ষেত্রে আপনি বলেন আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সালামের ক্যাটাগরি। আর এটা থেকে আপনারও ফজিলত আছে যে আপনার উপর আল্লাহ রহমত নাজিল করুক। আপনি যাকে সালামটা দিচ্ছেন তার উপরও সে যখন আপনার সালামটা নিবে ওয়ালাইকুম আসসালাম, তখন আপনার উপরও আল্লাহ রহমত নাজিল করবে। তো আজকে আসলে হাদিস এত ধরতে গেলে বা বলতে গেলে সেই হিসাবে কিছুই আমরা আসলে হাদিস যারা পড়ে, যারা ব্যাখ্যা করে, যারা জানে, তাদের মধ্যে আসলে সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্যাটাগরিতে তিল পরিমাণও জানি না। কিন্তু সালামের বিষয়টা কথাটা বললাম আর কি, যে অনেকে মানুষকে সালাম দেয় এই দুইটা শব্দে, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম। এই দুইটা সালাম একেবারেই বাতিলের খাতায় নাম রাখা আছে। তাই আমরা বন্ধুরা যারাই মানুষকে সালাম দিব, একটু কষ্ট করে ফুল সালামটা দেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু অনেক কঠিন একটা জিনিস না, হ্যাঁ, বরং সেই সালামটায় আপনার উপর রহমত নাজিল হবে, যাকে সালামটা দিবেন তারও ফজিলত ভালো থাকবে, তার উপরে আপনার উপরেও ভালো থাকবে। তো আমরা সবাই এখন থেকে এই কাজটাই করব, কেউ যেন আমরা শর্ট করে আর সালামটা দিয়ে ক্ষতিটা না করি আর কি। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। আর দেখেন না আমার ময়নাদের, তারা হচ্ছে সরপুঁটি মাছ খাবে না, তারপরে হচ্ছে তারা কই মাছ খাবে না, তারা শিং মাছ খাবে না, তারা মাগুর মাছ খাবে না, পাঙ্গাস মাছ খাবে না, বড় তেলাপিয়া মাছ যেগুলো তৈলাক্ত মাছ সেগুলো খাবে না। মানে তাদের টাটকিনি মাছ, একদম তাজা মাছ নিয়ে আসবেন। সেটা হচ্ছে একটা টাটকিনি মাছ আছে খুব প্রিয় করে খায়, আবার একটা টাটকিনি মাছ আছে সেটাতে তাদের নাকে কি একটা গন্ধ লাগে, তারপরে তারা আর খেতে চায় না। বিভিন্ন ক্যাটাগরির মাছ, যেমন রুই মাছ একটু খুব বেশি বড় আকারেরটাও খেতে চায় না। তারপর হচ্ছে নলা মাছ, মিকরা নলা, ওই মিকরা নলা মাছটাও মনে করেন এটার মধ্যেও দুই জাতের আছে। কোনোটা গ্রান তাদের কাছে পছন্দ হয়, কোনোটা গ্রান তাদের কাছে পছন্দ হয় না, তারা খেতে চায় না। মানে বিভিন্ন রকমের ক্যাটাগরির বিশৃঙ্খলাগুলো করে, আর এগুলো করাতে আমার কষ্ট বেড়ে যায়। কারণ এই যে আমাদের বাসায় মনে করেন 5টা সন্তান থাকলে কেউ এই তরকারি খাবে না, কেউ মুরগি খাবে না, কেউ হাঁস খাবে না, কেউ গরু খাবে মুরগি খাবে না, কেউ মুরগি খাবে গরু খাবে না। এই ধরনের যেরকম মানুষের মধ্যে থাকে সেরকম আমার ময়নাডিও এরকম করে, বুঝছেন। এটা করাতে আমি একটু পেরেশানিতে পড়ে যাই, কষ্টে পড়ে যাই। বন্ধুরা সবাই ভালো থাকবেন, টাটা।